যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের সামরিক জোট ন্যাটোর মতো এশিয়াতেও জোট চায় জাপান। 2 অক্টোবর এর পক্ষে যুক্তি উপস্থাপন করেন দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়াবা। টোকিওতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের শীর্ষ কূটনীতিক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে এশিয়ান ন্যাটোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন তিনি। জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার প্রস্তাবিত এশিয়ান ন্যাটো ধারণাকে গবেষণার যোগ্য বলে উল্লেখ করেন ৬৭ বছর বয়সী আইওয়াবা। তিনি বলেন, ন্যাটোর একটি এশিয়ান সংস্করণ অবশ্যই ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা মাঝারি থেকে দীর্ঘমেয়াদে সতর্কতার সাথে বিবেচনায় নেওয়া উচিত। ইশিবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে আইওয়াবা বলেন, আমি মনে করি এশিয়ায় সামরিক জোট কাঠামো স্থাপন করা বেশ কঠিন, যা পারস্পরিক প্রতিরক্ষায় বাধ্যবাধকতা আরোপ করবে, যদিও তা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। এই ধরনের সামরিক গ্রুপিংয়ে চীনের মতো প্রতিদ্বন্দ্বীকে অন্তর্ভুক্তির জন্য উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন আইওয়াবা। তিনি বলেন, ইন্দো প্যাসিফিক এবং এশিয়া জুড়ে একটি সহযোগিতামূলক নিরাপত্তা সম্পর্ক স্থাপন করাই হবে এই জোটের লক্ষ্য, যা কোনো দেশকে বাদ না দিয়েই সব দেশ এবং অংশীদারদের স্বাগত জানাবে। আরও বলেন, পূর্ব এশিয়ার স্থিতিশীলতা প্রকৃতপক্ষে বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখে, যা রক্ষায় এশিয়ান ন্যাটোর ধারণাটি বেশ উল্লেখযোগ্য ধারণা। স্থিতিশীলতা অর্জনে সহায়ক হতে পারে এটি। আইওয়াবার মতে, এমন এক সময়ে জাপান এই প্রস্তাব দিল যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমেই সামরিক দৃঢ়তা বাড়িয়ে চলেছে চীন, পারমাণবিক অস্ত্রাগার প্রসারিত করে চলেছে উত্তর কোরিয়া। ফলে স্থিতিশীলতা বজায় রাখতে একই সঙ্গে প্রতিরোধ জোরদারে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। জাপানের এই শীর্ষ কূটনীতিকের মতে, এশিয়ার পাওয়ার হাউস প্রতিবেশী চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে সংলাপ অপরিহার্য। আস্থা অর্জন এবং এই অঞ্চলে যতটা সম্ভব উত্তেজনা প্রশমনে টোকিওকে বেইজিংয়ের সঙ্গে অবিরাম ও সতর্কতার সাথে সংলাপ চালিয়ে যেতে হবে। এদিকে জাপানের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেন, এখনও এশিয়ান ন্যাটোর বিষয়ে ইশিবার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশ পায়নি। ক্রমবর্ধমান নিরাপত্তা ল্যান্ডস্কেপের মধ্যে প্রতিরোধ জোরদার করতে সমমনা দেশগুলোর সঙ্গে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বিবেচনা করে আমি এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার জন্য নিবেদিত। ন্যাটোর যে কোনো সম্ভাব্য এশিয়ান সংস্করণে জড়িত দেশগুলোর মূল্যায়নে নেতৃত্ব দিতে আগ্রহী জাপান সরকার। এর আগে 30 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেছিলেন, চীনের সাথে সম্পর্কের বিষয়ে একটি ইতিবাচক এবং যুক্তিযুক্ত দৃষ্টিভঙ্গি পোষণ করবে টোকিও। পারস্পরিক সম্পর্ক রক্ষার মাধ্যমে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে জাপান।